হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? ওয়েলকাম আজকের ভিডিওতে। আমার না মনে আছে যে আমি ছোটোবেলায় অনেক তিন গোয়েন্দা পড়তাম, মাসুদ রানা পড়তাম, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল পাগলের মতো পড়তাম। এবং আপনি যদি এখন আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করেন যে তিন গোয়েন্দার ভলিউম 3-এর একে কী ছিল, বা তিন গোয়েন্দার যে অথৈ সাগর ছিল ভলিউম 10-এ, অথৈ সাগরের প্লটটা আসলে কী ছিল, ওরা কই গেছিলো, আমি কিন্তু আপনাকে হঠাৎ করে বলতে পারবো না। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এত মনোযোগ দিয়ে পড়লাম, এত পাগলের মতো পড়লাম, পড়তে পড়তে আমার চোখ খারাপ হয়ে গেল, এখন আর আমার মনেই নেই। তাহলে এই পড়াটা কি পড়তে ছিল নাকি? যখন আমরা ফিকশন নিয়ে কথা বলবো, গল্প, সিনেমা, উপন্যাস এসব নিয়ে কথা বলবো, তখন অবশ্যই পড়তিত, কারণ ওগুলো আমরা পড়ি মজার জন্য। যখন আমি পড়েছি তখন আমি মজা পেয়েছি, ঝামেলা শেষ। কিন্তু যখন আমরা নন ফিকশন নিয়ে কথা বলছি তখন কিন্তু ব্যাপারটা অত সিম্পল থাকে না। তো এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে আপনার যদি গোল হয় আপনি এই বছরে 15টা বই পড়বেন বা 12টা বই পড়বেন, খুব ভালো কথা, সুন্দর একটা গোল। কিন্তু 5 বছর পরে যে যদি দেখা যায় যে 5 বছর আগে আপনি যে 12টা বই পড়েছিলেন ওই 12টা বইয়ের কিছুই আপনার মনে নেই বা খুব কম মনে আছে, তাহলে এই এফোর্ট দেওয়াটা কি আসলেই মিনিংফুল নাকি, তাই না? তো এই লোক, যে লোকের ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি, ইনি মেলবোর্ন ইউনিভার্সিটির টিচার। উনি এবং ওনার টিম মেমোরি নিয়ে অনেক রিসার্চ করে, এবং রিসার্চগুলো আমি দেখছিলাম, দেখতে দেখতে বেশ ইন্টারেস্টিং কয়েকটা ফাইন্ডিংস পেলাম, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম যে ফাইন্ডিংসটা আমি দেখেছিলাম সেটা হলো, যেসব মানুষ কোনো একটা টিভি শো বিঞ্জ ওয়াচ করে ভার্সেস যেসব মানুষ আস্তে আস্তে দেখে, সপ্তাহে একটা, 2 সপ্তাহে একটা, এইভাবে যারা দেখে, এই দুই ধরনের মানুষের মধ্যে একটা স্টাডি করা হয়েছিল। এবং স্টাডিতে দেখা গিয়েছে যে যারা বিঞ্জ ওয়াচ করে তাদের 6 মাস পরে যে মনে থাকে কম ওই শোতে কী দেখছিল তারা, এই ব্যাপার, প্লাস তাদের ওই শোটা ভালোও লাগে কম, কম্পেয়ার টু যারা দেখা যায় এক সপ্তাহে একটা দেখেছে, প্রত্যেক সপ্তাহে একটা করে করে এপিসোড দেখেছে, তাদের যে দেখা গেছে যে তাদের রিকল মেমোরি ভালো, তাদের মনে ছিল বেশি এবং তাদের ওই শোটা ভালোও লেগেছে বেশি। এটা আমার বেশ ইন্টারেস্টিং একটা ইনফরমেশন মনে হয়েছে রিসার্চ নিয়ে আমি যখন ঘাটাঘাটি করছিলাম তখন। এবং আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস ওই রিসার্চের, সেটা হলো এখন আমাদের মেমোরিতে আমরা দুই ধরনের জিনিস নিয়ে কাজকর্ম করি, একটা হলো রিকল মেমোরি, আরেকটা হলো রেকগনিশন মেমোরি। ওনারা বলেছে এই রিসার্চে যে বর্তমান যুগে এসে রিকল মেমোরির আসলে তেমন কোনো ভ্যালু নাই। আপনার মাথার মধ্যে আপনি যদি কোনো কিছু সেভ করে রাখেন, ওই সেভ করার আসলে তেমন কোনো গুরুত্ব নেই, বিকজ কোনো কিছু গুগল করলেই পাওয়া যায়, বা কোনো কিছু যদি সরাসরি গুগল করেও না পাওয়া যায়, ওই জিনিসটা আসলে কোথায় পাওয়া যাবে সেই ইনফরমেশনটা গুগল করে পাওয়া যায়। সো ওই ইনফরমেশনগুলো খামাখা মাথায় রেখে আমাদের তেমন কোনো লাভ নেই, বরং রিকগনিশন মেমোরি, আমরা কিভাবে আসলে খুঁজে বের করব, কোথায় যে আসলে সার্চ দিতে হবে বা কাকে জিজ্ঞেস করলে আসলে খুঁজে পাওয়া যাবে আমি যে ইনফরমেশন খুঁজতে চাচ্ছি সেইটা, এই ধরনের প্যাটার্ন যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে আমাদের জন্য আরও বেশি ভালো। তো এত কিছু নিয়ে আমি কেন কথা বলছি, তার কারণ এই ব্যাপারটা নিয়ে আমি রিয়েলি স্ট্রাগল করি নিজে, যে আমি চাই যে আমি যা পড়ছি, স্পেশালি নন ফিকশন যা যা পড়ছি, তার বেশি আমার মনে থাকুক। এবং এই মনে রাখার জন্য আমি অনেক কিছু করি, বাট তার মধ্যে একটা যে বেসিক সিস্টেম সেটা হলো আমার একটা নলেজ লাইফ টাইপ টেমপ্লেট আছে নোশনে, যেই টেমপ্লেটটা আমি আজকে আপনাদের বানানো শেখাবো। এই ভিডিওটা স্পন্সর করেছে নোশনকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা স্পন্সর করার জন্য। এখনই আমরা চলে যাব আমাদের ল্যাপটপে, এবং তারপরে আমি আপনাদের দেখাবো একটা নলেজ লাইফ টেমপ্লেট, খুব বেসিক, কোনো আহামরি জটিল কিছু না, কীভাবে বানাতে হয়, আমি কীভাবে বানাই, এবং এটা কীভাবে আমাকে আরও বেশি ইনফরমেশন মনে রাখতে হেল্প করে। আমার মতে যদি আপনি নোশন ইউজ করেন, মোটামুটি এক টুলেই সব কিছু কভার করে ফেলা সম্ভব, আলাদা আলাদা অনেকগুলো প্রোডাক্টিভ টুল আসলে লাগে না সেই ক্ষেত্রে। তো আমরা আমাদের নোশন টেমপ্লেট দেখতে পাচ্ছি, আমরা একটা টেমপ্লেট অ্যাকচুয়ালি নিজে বানাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার শেয়ার টাস্ক লিস্ট আছে, যেটা আমি আমার টিমের সাথে শেয়ার করি। নলেজ লাইফ গোল, ইউটিউবের জন্য যখন আমি ভিডিও বানাই ওইটার পেজটা হলো এটা। পার্সোনাল লাইফের কিছু ব্যাপার স্যাপার আছে, যেটার মধ্যে আমার ব্যাংক ডিটেল থেকে শুরু করে মিক্সটেপ, খালিদ ফারহান, গরিলা ডিজিটাল থেকে শুরু করে এমন কিছু নাই যেটা আমি নোশন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি না। তো এখন আমরা যেটা করব, আমরা নতুন একটা টেমপ্লেট বানাবো আপনি এবং আমি একসাথে। টেমপ্লেটটার উদ্দেশ্য কী হবে, আমরা এরকম একটা নলেজ লাইফ টেমপ্লেট বানাতে চাচ্ছি। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের দেখতে আরও সুবিধা হবে। নলেজ লাইফ টেমপ্লেটের উদ্দেশ্য কী, আমি যখনই কোনো একটা বই পড়ি বা যখনই আমাকে কেউ একজন কোনো একটা বইয়ের রেকমেন্ডেশন দেয়, ওইটা আমি এখন নলেজ লাইফে অ্যাড করে ফেলি। এবং তারপরে আমি যেটা করি, আমি ওইটার অথরের নাম লিখি, আমি বইটা ফিনিশ করেছি নাকি করি নাই ওই জিনিসটা লিখি, সো ফিনিশড, হ্যাভেন্ট ফিনিশড ইয়েট, এবং বইটার একটা ইমেজ দিই আমি, ইমেজটা কেন দিই আমি একটু পরে বলবো, এবং তারপরে প্রপার্টির একটা কলাম থাকে। এরপরে আমি যে কাজটা করি সেটা হলো, যেই বইগুলো আমি ফিনিশ করে ফেলেছি ওই বইগুলোর আমি নোট নেই, এবং খুব আহামরি বড়সড় নোট নেওয়া হয় এমন কিছু না, প্রত্যেকটা বইয়ের নোট হয় 1 পেজ 2 পেজ এরকম হায়েস্ট। এবং আমি ওই বইয়ের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 5টা-10টা জিনিস আমার মনে হয়েছে যে আমার আরও 5 বছর পর লাগবে বা আমার সারা জীবন লাগবে, ওই 5-10টা জিনিস আমি এখানে লিখে রাখি। এবং তারপরে প্রত্যেক দিন আমি যেটা করি, আমি সকালবেলা বা সন্ধ্যাবেলা এখানে আসি, র্যান্ডমলি একটা ওপেন করি এবং ওপেন করে পড়ার চেষ্টা করি। নোশনের আরেকটা মজার ব্যাপার হলো, নোশন আপনার ল্যাপটপে ইউজ করতে হবে তা না, মোবাইলে অ্যাপ আছে, অ্যান্ড্রয়েডে অ্যাপ আছে, আইফোনের অ্যাপ আছে,
আপনি যদি আইপ্যাডে ইউজ করেন বা আপনার যদি অন্য কোনো ট্যাব টাইপ জিনিসপত্র থাকে ওগুলোর জন্য অ্যাপ আছে, প্লাস আপনি চাইলে ল্যাপটপে তো ইউজ করতেই পারেন এবং সব কিছু সিঙ্ক হয়ে যায়। সো আপনি ল্যাপটপে কোনো একটা আপডেট করলে অটোমেটিক্যালি মোবাইলের অ্যাপে আপডেট হয়ে যাবে, খুবই একটা স্মুথ এক্সপিরিয়েন্স। সো আমি কখনো কখনো ল্যাপটপেই পড়ি, আমার যেহেতু সবসময় ল্যাপটপ অন থাকে, বাট যদি কখনো আমি ল্যাপটপে পড়তে না পারি তখন আমি মোবাইল অন করে কুইকলি র্যান্ডমলি একটা বইয়ের আমি কী জিনিস নোট নিয়েছিলাম ওগুলো পড়ে ফেলি। এতে করে আমার আসলে মেমোরি ইমপ্রুভ হয় এবং এই বইগুলার যে নলেজটা আমি গ্যাদার করেছি ওই নলেজগুলো আমি ভুলে যাই না। এই কারণে গত 3 বছর আগে 2 বছর আগে আমি যা বই পড়েছিলাম, যেসব বইয়ের আমি নোট রেখেছি, এই সব বই নিয়ে কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি সাথে সাথেই বলতে পারবো, কারণ মাত্র 1 মাস আগে বা 2 মাস আগে আমি হয়তো বইটার যে ইম্পর্টেন্ট নোটগুলো ছিল ওগুলো রিভিশন দিয়েছিলাম। সো আমরা কথা না বাড়ে আমার ধারণা আপনি বুঝতে পেরেছেন যে আমি আসলে কী করতে চাচ্ছি। সো আমি আপনাদের এরকম একটা বেসিক টেমপ্লেট কীভাবে বানাই একটু দেখাই। সো আমরা প্লাসে ক্লিক করবো, এগেইন পুরোপুরি ফ্রি, আপনাদের কিছুই করতে হবে না। নলেজ গ্রাফ, নলেজ ব্যাংক, ইউটিউব, এরকম একটা নাম দিলাম আমি। নাম দিয়ে আমি একটা আইকন অ্যাড করি, আইকন দেখতে সুন্দর লাগে এই জন্য, এছাড়া আইকনের কোনো আর রিয়েল লাইফ ভ্যালু নাই। এবং আপনি উপরে একটা কভার ফটো অ্যাড করতে পারবেন আসলে, যেটা মানে আমি করি মাঝে মধ্যে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি করেছি, বাট এগেইন ওটারও তেমন কোনো রিয়েল লাইফ ইমপ্লিকেশন নাই। তারপরে যদি আপনি করতে চান আপনি এখানে কভারে ক্লিক করবেন, তারপর চেঞ্জ কভারে ক্লিক করবেন, তারপর এখান থেকে অনেক ওদের কভার আছে, বা আপনি যদি আপনার নিজের কোনো ছবি দিতে চান আপনি তো অবশ্যই দিতে পারেন। ওকে, এখন আমরা মেইন কাজ শুরু করি। টেমপ্লেট আছে নোশনের অনেক, সো আপনি কোনো একটা টেমপ্লেট ব্যবহার করতে পারেন। আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওতে আমি যে নলেজের ব্লুপ্রিন্টটা দেখাবো ওইটারও টেমপ্লেট আছে নোশনে, এবং আপনি ওইটাও চাইলে ব্যবহার করতে পারেন, বাট আমরা একদম শুরু থেকে একটা বানাই, কারণ এতে করে যেটা হবে দুইটা লাভ হবে। এক তো আপনি নোশনের ব্যাপারে একজন এক্সপার্ট হয়ে যাবেন এবং নিজে আস্তে আস্তে নোশন ইউজ করা শুরু করবেন, এটা একটা লাভ। সেকেন্ড লাভ হলো এখন আস্তে আস্তে আমি দেখছি বিভিন্ন মার্কেট প্লেসে ফাইবার টাইপ জায়গায় নোশন এক্সপার্ট, নোশন টেমপ্লেট সেলার এরকম মানুষজনদের চাহিদা বাড়ছে, এবং আমি অ্যাপসুমোর মতো মার্কেট প্লেসেও দেখেছি যে নোশনের টেমপ্লেট কিন্তু এখন বিক্রি হয়। সো আপনি যদি ভালো নোশনের টেমপ্লেট বানাতে পারেন ওটা কিন্তু আপনার একটা সাইড হাসেলও হয়ে যেতে পারে যদি আপনি ওইসবে আগ্রহী থাকেন তাহলে। তো আমরা কি করব, একদম সোজা, কোনো জটিল ব্যাপার নেই, আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করলাম, নেইমের জায়গায় আমি দিব বুক নেম, ট্যাগের জায়গায় আমি এটা চেঞ্জ করে মাল্টিপল সিলেক্ট থেকে টেক্সট করে দিই, এবং এখানে আমি নাম দিব অথর, বুক নেম অথর। এরপরটা আমরা কী করব, এরপরটা আমরা প্লাসে ক্লিক করব, আমরা দেখি কী বেসিক অপশন আছে আমাদের, নাম্বার সিলেক্ট, মাল্টি সিলেক্ট, ডেট, আমরা ডেট দিই এখানে। ওকে, এটা নামটা চেঞ্জ করে ডেট দিয়ে দিলাম। আরেকটা সিলেক্ট করি, এটার নাম আমরা দিব, এখান থেকে আপাতত সিলেক্ট করলাম এবং তারপরে ফিনিশড। ওকে, আপাতত আমরা এই 4টা দিয়ে শুরু করি, তারপরে আমরা আরও দেখব কী করা যায়। সো প্রথম বইয়ের নাম 12.5, অথরের নাম হলো গ্যারি ভি। এখন আমি যেটা করব, এই বইটা আপনি আপনার ইচ্ছা আপনি কীভাবে সাজাবেন, জেনারেলি আমি রেকমেন্ড করব ফিনিশড ডেট লিখতে। তাহলে ফিনিশ ডেট লেখার সুবিধাটা সেটা হলো আপনি বুঝতে পারবেন যে আপনি বইটা কত আগে শেষ করেছিলেন, এবং যত আগে শেষ করেছিলেন তত বেশি আপনার আসলে ওই বইটা রিভিশন দেওয়া উচিত, কারণ ওইটার ডিউরেশনটা তত বেশি, যতদিন আগে আপনি বইটা পড়েছেন আপনার ভুলে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। সো ফিনিশ ডেটে আমি ধরেন এই বইটা আজকে শেষ করেছি, আমি ফিনিশ ডেটে দিয়ে দিলাম 4 ফেব্রুয়ারি, ফিনিশড। এখানে আমার কয়েকটা ট্যাগ দিতে হবে, ইয়েস, আরেকটা দিলাম নো। সো এটার ট্যাগটা হবে ইয়েস, নো না। এবং তারপরে আমরা এখানে আরেকটা প্রপার্টি বক্স বানাবো, এবং এই প্রপার্টি বক্সটার মধ্যে আমরা একটু পরেই পুরো ব্যাপারটা মেক সেন্স করবে, আমি জানি এখনও তো মেক সেন্স করছে না, একটু পরেই আমি বলবো যে এটা আসলে কেন করতেছি। আমি মাল্টি সিলেক্ট নামে একটা প্রপার্টি দিব আমরা, এবং তারপরে আমরা এখানে দিব টাইপ অথবা নিশ, ঠিক আছে, বিজনেস, মোটিভেশন, হাসল। ওকে, এখন আমরা এখানে আরেকটা বই অ্যাড করি, ধরেন 3 গোয়েন্দা ভলিউম 1, এটার অথর হলো রকিব হাসান। এটা আমি শেষ করেছি, আমি ধরে নিলাম ফেব্রুয়ারির 28 তারিখে, ফিনিশড ধরে নিলাম, এখন আমার এটা শেষ হয়নি, নো, এবং এটা নন ফিকশন। এভাবে আমি কিন্তু পুরা লিস্টটা আস্তে আস্তে বড় করতে পারি, এবং তারপরে প্রত্যেকটার যখন আমি ওপেনে ক্লিক করব তখন ওইটার ভিতরে আমি চাইলে নোট নেওয়া শুরু করতে পারবো, এবং এই নোটগুলো সারা জীবনের জন্য আমার কাছে থেকে যাবে পুরোপুরি ফ্রিতে। যেই কারণে আমি আপনাদের এইভাবে করে দেখালাম, তার কারণ হলো এখন আমি চাইলে অ্যাড আ ভিউতে ক্লিক করে এটার একটা গ্যালারি ভিউ বানাতে পারি, যেই ভিউটা আমার বেশ পছন্দ। সো আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, এখানে দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না, এই কারণে আমি আপনাদের দেখালাম যে কীভাবে করে, বাট আমরা যদি এখন যেটা আমি অলরেডি করে ফেলেছি ওটাই চলে আসি, সেই রকমভাবে আমরা টেবিল বানিয়েছি,
সব ঠিক আছে। এইটায় আমার একটা ইমেজ কলামও আছে এবং এই কারণে আমি যখন এখান থেকে গ্যালারি সিলেক্ট করব, দেখেন অনেকগুলো বইয়ের কিন্তু ইমেজও চলে আসে এবং অনেকগুলো বইয়ের আসলে আমি ইমেজ অ্যাড করেছি, এই কারণে ইমেজ চলে আসে। যেগুলো আমি অ্যাড করিনি ওগুলো আসছে না। আমি চাইলে এগুলো এখন ইমেজ অ্যাড করতে পারি। আমার এটা সিলেক্ট করতে হবে, তারপর এই যে ইমেজ যেটা একটা প্রপার্টি, এইখানে যে আমি এমবেডও করতে পারি লিঙ্ক অথবা আপলোডও করতে পারি। সো ধরেন হাউ নট টু ডাই অ্যালোন, হাউ টু নট ডাই অ্যালোন, হাউ নট টু ডাই অ্যালোন না, এটার যদি আমি ইমেজটা নিতে চাই আমি ইমেজে চলে যাব। বইটা আমার ডাউনলোডও করতে হবে না। সো আমি বইটার এখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস, আবার আমি এখানে চলে আসব, ইমেজে ক্লিক করব, এমবেড লিঙ্ক, লিঙ্কটা পেস্ট করব, এমবেড লিঙ্ক। এখানে কিন্তু আমার ইমেজটা চলে আসলো এবং এখন যদি আমি এটা কেটে দিই, দেখুন এখানে আমার সুন্দর ইমেজটা চলে এসেছে। ল্যাপটপের বড় স্ক্রিন, তাই দেখতে কিন্তু তারপরেও 100% সুন্দর লাগে না, বাট মোবাইলে দেখতে খুবই সুন্দর লাগে এবং আমি প্রায় এভাবে গ্যালারি ভিউতে মোবাইলে দেখি জিনিসটা। আবারও যদি আমরা টেবল ভিউতে চলে যাই, আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু শুধু বই নাই। আমি যদি একটু নিচে নামি, হ্যাভেন্ট ফিনিশডের লিস্ট অনেক বড়, সো অনেক কিছু আমি পড়ি না, এগুলো এখন এখানে আছে। কারেন্টলি রিডিং 21 লেসন্স ফর 21st সেঞ্চুরি, এটা আমি রেগুলারলি পড়ছি এবং যখনই পড়ছি তখনই নোট নিচ্ছি। সাধারণত আমি যেটা করি, যদি আমি হার্ড কপি পড়ি তাহলে আমি হার্ড কপির একটা চ্যাপ্টার শেষ করি, তারপর আমি এখানে নোট নেওয়ার চেষ্টা করি। যদি আমি সফট কপি পড়ি আইপ্যাডে বা ফোনে বা ট্যাবে, মোবাইলে, এরকম কোনো জায়গায়, সেই ক্ষেত্রে আমি হাইলাইট করে রাখি এবং তারপরে চ্যাপ্টার যখন মানে পড়ার সময় হাইলাইট করতে থাকি এবং শেষ যখন হয় তখন আমি যে নোটটা নেই। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি বিশাল নোট নেওয়া শুরু করেছি। মাত্র চ্যাপ্টার 4 পর্যন্ত এসেছি, 21টা চ্যাপ্টার আছে, সো আরও অনেকখানি পড়া বাকি। শুধু যে আমি বইয়েরই নোট নিচ্ছি তা কিন্তু না। একটু নিচে যদি আসি, দেখেন এটা একটা বুক সামারি, এটা কিন্তু বই না, আমি পুরো বইটা পড়ি নাই। এগুলো আর্টিকেল এবং এগুলো ইউটিউব ভিডিও। আমি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখেছিলাম একদিন, যে ওয়াই উই কুক ফুড ইন অয়েল, আমরা অয়েলে আসলে কেন খাবার রান্না করি, পানিতে কেন রান্না করি না বা অন্য কিছুতে কেন রান্না করি না, ওটাও আমি এখানে রেখে দিয়েছি। এবং এখানে রাখার সুবিধা হলো 5 বছর পরেও এসে আমি এটা বারবার ভিজিট করতে পারবো। প্রপার্টিগুলো দেওয়ার সুবিধাটা হলো এই যে বুক সামারি, হ্যাভেন্ট ফিনিশড, কারেন্টলি রিডিং, আর্টিকেল, ইউটিউব, এই প্রপার্টি বা এই টাইপগুলো দেওয়ার সুবিধা হলো এগুলো যখন আপনি দিবেন তখন আপনি এগুলার ভিত্তিতে জিনিসটা অর্গানাইজ করতে পারবেন। সো আমি যদি প্রপার্টিতে ক্লিক করি, আমি অবশ্যই চাইলে যেগুলো আমি দেখতে চাই না ওগুলো বাদ দিয়ে দিতে পারবো। আমি যদি গ্রুপে ক্লিক করি এখান থেকে, তাহলে আমি গ্রুপ বাইয়ে ক্লিক করতে পারবো। হ্যাভেন্ট ফিনিশড এতে ক্লিক করলাম, এখন আমি হ্যাভেন্ট ফিনিশড ওগুলা একসাথে দেখতে পারবো। নিচে যেগুলো আমি ফিনিশ করেছি ওগুলো একসাথে দেখতে পারবো, কারেন্টলি রিডিং যেগুলো ওগুলো একসাথে দেখতে পারবো, আর্টিকেল, বুক সামারি আলাদা আলাদাভাবে দেখতে পারবো। সো এইটা একটা কুইক উপায় নলেজ লাইফ ব্যাপারটাকে অর্গানাইজ করার, যেটা আমার খুব ভালো লাগে। নোশনে যে শুধুমাত্র এই ব্যাপারটাই এরকম বেসিক জিনিসপত্র করা যায় তা তো না, অনেক অ্যাডভান্স জিনিসপত্রও করা যায় এবং অ্যাডভান্স জিনিসের অনেক কিছুই আমি আপনাদের দেখাতে পারছি না এইখানে, তার কারণ বেশিরভাগই আসলে একটু কনফিডেন্সিয়াল জিনিসপত্র। বাট আমি যদি ইউটিউবে যাই, ফর এক্সাম্পল ইউটিউবে আপনি দেখুন আমার ভিডিও আইডিয়াগুলো কিন্তু সবসময় এখানে লেখা থাকে। সো সিমিলার কনসেপ্ট, বোর্ড ভিউতে আমি জিনিসটা দেখি, কখনো কখনো প্রোডাকশন লাইনের হিসাবেও দেখি যে এখানে কী আছে এখানে কী আছে, বাট সাধারণত আমি বোর্ড ভিউতে দেখি। এবং বোর্ড ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইফ অ্যান্ড বিজনেস সানডে নিয়ে আমার অনেকগুলো ভিডিও প্ল্যান করা আছে। তার মধ্যে একটা হলো হাউ আই ইউজ নোশন টু টেক বুক নোটস, যেটা হলো এই ভিডিওটা যেটা আমি এখন রেকর্ড করছি। মিনি ডকুমেন্টারিতে অনেক কিছু প্ল্যান আছে, জ্ঞানী কথাবার্তা শো যেটা আমার পডকাস্ট, ওখানে অনেক কিছু প্ল্যান করা আছে, শর্ট আইডিয়াসে আরও হাবিজাবি প্ল্যান করা আছে। সো নোশন আমি ইউটিউবের জন্য ব্যবহার করি, আমার টিমকে ম্যানেজ করার জন্য ব্যবহার করি। আরেকটা বড় সুবিধা হলো আপনি যদি কোনো একটা স্পেসিফিক পেজ কারোর সাথে শেয়ার করতে চান, আপনি সিম্পলি শেয়ারে ক্লিক করবেন এবং তারপরে এখানে যদি তার ইমেইলে দিয়ে দেন, সেও ফ্রিতে এই পেজটা হয় দেখতে পারবে বা এডিট করতে পারবে, অনেকটা গুগল ড্রাইভের কোনো কিছু শেয়ার করার মতো, এবং সে শুধু এটাই দেখতে পারবে, সে আপনার বাকি সব কিছু দেখতে পারবে না। এভাবেই কিন্তু, এবং শেয়ার যদি আপনি কখনো কিছু করেন, ওটা এই যে শেয়ার নামে আলাদা একটা সেকশনে চলে যাবে, যাতে করে খুব সহজেই বোঝা যায় যে আসলে কী শেয়ার হয়েছিল। আমি রেকমেন্ড করবো আপনারা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য বা মেমোরি রিকল বাড়ানোর জন্য যদি কিছু করার পরিকল্পনা করে থাকেন, সেই ক্ষেত্রে গিভ নোশন আ ট্রাই, আপনাদের ভালো লাগবে বলেই আমার মনে হয়। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।